কুয়াশায় আর প্রচণ্ড গরমে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে না পারায় আমরা দুঃখিত। আমাদের মূল কথা যেটা, এই কোটা যারা সংস্কার চায়, আপনারা লক্ষ্য করবেন ওনারা যখন সেই দাবি তুলেন তখন তাদের গলার ভাষাটা কি ছিল, আর গত 2 দিনে ভাষা কিন্তু তার মানে তাদের ভিতরে বিএনপি জামাতের ভোট ঢুকেছে। তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে যেই ধরনের বাজে ভাষায় স্লোগান দিয়েছে, বক্তব্য রেখেছে, এইগুলা এই বাংলার মাটিতে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে দিয়ে বাংলাদেশ, 1 সাগর রক্তের বিনিময়ে দিয়ে বাংলাদেশ, এই বাংলাদেশের সন্তানরা যখন নিজেকে নিজে বলে যে আমি রাজাকার, তাদেরকে আমরা ধিক্কার জানাই। তাদেরকে বুঝতে হবে মাত্র 9 মাসে 30 লক্ষ জীবন দিচ্ছে এই দেশকে স্বাধীন করার জন্য। ওটা সংস্কার ব্যাপারে যৌক্তিক দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উনি যৌক্তিক দাবি উনি মেনে নেবেন। আদালতের বিষয় কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেয়, এই জিনিসটা এত বড় শিক্ষিত এরা এই জিনিসটা বোঝার চেষ্টা করে না। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এত ভালোভাবে বোঝালেন।